এটা নদীর মাছ এবং ভীষণ ফ্রেশ। এই যে গায়ের যে মাছের যে পিচ্ছিল যে অংশটা আছে সেটা একেবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমি যেটা করব 15 মিনিট মতো এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো। এই যে লবণ জলে কিন্তু আমি 15 মিনিট এখন ভিজিয়ে রাখবো এবং অতি সহজেই এই যে গায়ের যে পিচ্ছিল অংশগুলো আছে সেগুলো চলে গিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো টিপস নাম্বার 1 তোমরা দেখলে এটা, এবং এটা অবশ্যই অ্যাপ্লাই করবে। এটা যে কোনো মাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবং এটা ছোট মাছের জন্য তো ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, জাস্ট চালটা প্রথমবার যখন ফুটে উঠবে তখনই আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম এবং আমি এটা ঢাকা চাপা দিয়ে রাখবো জাস্ট 15 মিনিট। দেখো টিপস নাম্বার 2 তোমরা লক্ষ্য করো, খুব দ্রুত ভাত রান্না করতে এবং গ্যাসের খরচ কমাতে যে দ্বিতীয় টিপসটি ফলো করবে। দেখো আমি কিন্তু চালটা অলরেডি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু ফাইনালি যে পটে দেখো আমি ভাতটা রান্না করছি, আমি সেখানে কিন্তু জল দিয়ে একেবারে চালটা দিয়ে বসিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম যে ফুটে উঠলো আর কি ভাতটা, গ্যাসটা আমি অফ করে দিলাম এবং আমি এই যে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এইভাবে আমি 15 মিনিট রাখবো, পুরো ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি যেটা করব, গ্যাসটা জাস্ট অন করে 2 মিনিট একটু ফুটে যাবে, তারপরে আমি কিন্তু মাঠটা গেলে নিব। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে, এবং এর ফলে কি হয়, গ্যাসটা সাশ্রয় হয়, ভাতটা খুব তাড়াতাড়ি হয় এবং ভাতটা সাদা হয় এবং সেই সাথে ভাতটা খুব ঝরঝরে হয়। তোমরা এই টিপসটা ফলো করবে, আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে। আচ্ছা দেখা যাক, এখানে দেখো চালটা ফুটে ওঠার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিট। দেখছো অলরেডি কিন্তু ভাতটা হয়ে গেছে। এবার যেটা করব, গ্যাসটা অন করে দেব, এবার প্রয়োজন মতো কিন্তু জলটা দিয়ে দেব। আচ্ছা দেখো প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে দিলাম। এবার একবার ফুটে উঠলেই কিন্তু ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে মাঠটা গালার জন্য। অতএব তাহলে বুঝতে পারছো যে এটা কতটা উপকারী টিপস। চালটা ভেজানো ছিল এবং গ্যাসের যে সাশ্রয় হয়, তোমরা এটা ফলো করতে পারো। গ্যাসটাও বাঁচবে এবং ভাতটাও খুব তাড়াতাড়ি হবে, ঝরঝরে এবং সাদা। আচ্ছা এখানে আছে হিমালয়ান রক সল্ট। আমরা সাদা জিনিস যেগুলো রান্নাঘরের, সেগুলো কিন্তু খাওয়া থেকে কিন্তু বিরত থাকবো। আমরা সকলেই জানি যে সাদা জিনিস আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকর। এই যে যেমন সাদা লবণটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর এবং প্রেশার সুগার থাকলে তো কথাই নেই। আমরা তার পরিবর্তে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে হিমালয়ান রক সল্ট, অর্থাৎ হিমালয়ান পিঙ্ক সল্ট, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ ভালো। সাদা লবণটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ খারাপ। যে সোডিয়াম শরীরে বেড়ে গেলে নানান রকম সমস্যা দেখা দেয় এবং এটা আমাদের ডাক্তারবাবুরা কিন্তু অ্যাভয়েড করতে বলেন। এবং শুধু লবণ না, সাদা যে কোনো জিনিস, যেমন ধরো ময়দা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতি করে। সেক্ষেত্রে আমরা ময়দাটা অ্যাভয়েড করব। সেটা হয়তো মাসে এক দিন ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু প্রতিনিয়ত যারা আমরা লুচি পরোটা বা এগুলো খাই, তারা একটু চিন্তা ভাবনা করব। কারণ গমের আটাটা বেস্ট শরীরের জন্য। গমের যে লাল আটা, সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো আমরা সাদা ময়দাটা এটা অ্যাভয়েড অবশ্যই আমাদের করতে হবে। দেখো সেরকমই সাদা অয়েল, যেটা হোয়াইট অয়েল, সাদা তেলটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এটা কিন্তু পুরো কিন্তু কেমিক্যাল থাকে, অ্যাকচুয়ালি তার মধ্যে পুষ্টিগুণ একেবারেই থাকে না কিন্তু। তো আমরা আচ্ছা এখানে 4 নম্বর টিপস, যেটা কিচেন ক্লিন রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যেটা মাথায় রাখতে হয়। এখানে আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আমি ফিশ ফ্রাই করার জন্য, এবং দেখো এখানে আমি কিছুটা দিয়ে দেব লবণ এবং হলুদ এই কারণেই দেব যে তেলটা যাতে না ছিটকোয়, আমাদের গায়ে না পড়ে এবং চারপাশে ছিটকে না পড়ে। এবং আমি দেখো এই যে পাশে দেখো আমি হলুদ গুঁড়ো, লবণ এবং লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। মাছের সঙ্গে আমি যেটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু হাত ইউজ করছি না, এখানে আমি খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব
দেখো, কারণ হাতে আমাদের কিন্তু এই যে রান্না করতে করতে এই ধরনের জিনিসগুলো আমাদের মানে হাতে যদি লেগে থাকে আর কি, তাহলে আমরা দেখো রান্না করার সময় আমরা যে কোনো জিনিস, আমাদের বিভিন্ন ধরনের জিনিস দরকার হয়, এবং তখন কি হয় মানে কোনো কিছুতে ডিরেক্ট কিন্তু হাত দেওয়া যায় না, বারবার তাহলে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করতে হয় হাতটা আমাদের। তো এইভাবে খুন্তির সাহায্যে যদি মাখিয়ে নিই তাহলে আমরা যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারি এবং কিচেনটা কিন্তু তাতে কিন্তু অনেকটা পরিষ্কার থাকে। দেখো, আমি খুন্তির সাহায্যে এখানে মাখিয়ে নিলাম মাছটা, এবং খুন্তি দিয়েই কিন্তু আমি ফ্রাইং প্যানে একটার পর একটা নিয়ে আমি কিন্তু পুরো মাছটা কিন্তু ভেজে নেব। এখানে আমি কিন্তু খুন্তির সাহায্যেই করব। আমি এটা প্রেফারও করি না, কারণ কিচেনটা ক্লিন রাখার জন্য এটা আমাকে মাথায় রাখতেই হয়। কারণ হাতটা যদি নোংরা থাকে, এই যে লবণ, তেল, লঙ্কা গুঁড়ো, তাহলে কিন্তু প্রতিটা জিনিস নোংরা হওয়ার চান্সটা বেশি থেকে যায়।